الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم يأتي بصاحب القرآن يوم القيامة فيقال له اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রমজানের বরকতের একটা মূল যে কারণ, এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই কোরআন নিয়ে আমরা আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে রমজান মাস বরকতময় মাস কেন, তার একটা কারণ আল্লাহ তাআলা বলেন যে রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে।
আর এই কোরআনের মধ্যে আছে মানুষের জন্য দিক নির্দেশনা, হেদায়েত, এবং হেদায়েতের প্রমাণ, দলিল, সঠিক পথের প্রমাণ, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী বিষয়গুলো। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কোরআন হেদায়েত, নির্দেশনা, পথ নির্দেশনা মুত্তাকিনদের জন্য। কোরআনের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় রাতে। আর এক আয়াতের মধ্যে আরো স্পষ্ট করে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, শবে কদরে। তো আল্লাহ তাআলা এই কোরআনকে এই রমজান মাসে অবতীর্ণ করেছেন, এই জন্য রমজানের ফজিলত হয়েছে। কোরআন এত বড় ফজিলতময় জিনিস, কোরআনের সংস্পর্শে যেই আসুক না কেন, এত বড় একটা কষ্টি পাথর, কোরআনের সাথে যারই সম্পর্ক হবে সেই দামি হয়ে যাবে। এই কোরআনের সাথে শবে কদরের সম্পর্ক হয়েছে, শবে কদর দামি হয়ে গেছে। এই কোরআনের সাথে রমজান মাসের সম্পর্ক হয়েছে, রমজান মাস দামি হয়ে গেছে। এই কোরআনের সাথে যেই মানুষের সম্পর্ক হবে সেই মানুষও দামি হয়ে যাবে। এই জন্য এক হাদিসের মধ্যে খুব স্পষ্ট করে আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, যে হে মানুষ, তোমরা নিজে আলেম হও, নিজে কোরআনের জ্ঞানী হও, কোরআনের পণ্ডিত হও। আর যদি সেটা না পারো, মুতাআল্লিমান, কমপক্ষে কোরআনকে শিখতে থাকো। কোরআন জানো না, কোরআন শিখতে থাকো। আর যদি সেটাও না পারো, আও মুস্তামিআন, কোরআন শিখার সময় নাই, কোরআন শুনতে থাকো। যেখানে কোরআনের আলোচনা হয় সেই সমস্ত বৈঠকে বসো, যেখানে কোরআনের তেলাওয়াত হয় সেখানে সময় দাও, কোরআন শুনো। আর যদি সেটাও সময় না হয়, কোরআন শোনার মতো তোমার সুযোগ নাই, চাকরি, ব্যবসা, ফ্যাক্টরি, কারখানা, সময় নাই, আও মুহিব্বান লিইলমিহি, কমপক্ষে কোরআনকে ভালোবাসো, কোরআনের ভালোবাসা যেন তোমার অন্তরে থাকে। আর আল্লাহ রাসূল সতর্ক করেন, ওয়ালা তাকুনিল খামিসা ফাতুহুলা, সাবধান, পঞ্চম ব্যক্তি হইও না। যদি পঞ্চম ব্যক্তি হও তাহলে তুমি বরবাদ হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। আর পঞ্চম ব্যক্তিকে আনতুবগিদা আহলাহু, যে তুমি কোরআনকে, কোরআনের আলেমকে শত্রু মনে করবা, ঘৃণা করবা, পছন্দ করবা না, অপছন্দ করবা। পঞ্চম ব্যক্তি তুমি হইও না, যদি হও ধ্বংস হয়ে যাবা। আল্লাহ রাসূলের সতর্কবাণী। এই কোরআন যার সাথেই সম্পর্কিত হয় সেই দামি হয়ে যায়। এখানে একটা বিষয়, কোরআনের এক জায়গায় আল্লাহ তাআলা বলেন রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, আর এক জায়গায় বলেন শবে কদরে কোরআন অবতীর্ণ হয়েছে। আর আমরা হাদিসের মধ্যে পাই এই কোরআন রাসূলের কাছে 23 বছর ধরে রাসূলের কাছে অংশ বিশেষ করে অবতীর্ণ হয়েছে। এর ব্যাখ্যা এরকম যে আল্লাহ তাআলা, মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা এরকম করেন, কোরআনটা মূলত লৌহে মাহফুজের মধ্যে ছিল। যে লৌহে মাহফুজ
সিদরাতুল মুনতাহার উপরে যেই ঘরে বাইতুল মামুর, যেখানে ফেরেশতারা ইবাদত করে, ফেরেশতারা তাওয়াফ করে, সেখানে রক্ষিত ছিল। ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহু লাতানযীলু রাব্বিল আলামিন নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন। যে কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, সরাসরি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, আর যার মাধ্যমে, যেই জিবরিল আমিনের মাধ্যমে এই কোরআনকে অবতীর্ণ করেছেন, সেই জিবরিল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন সে হলো আমিন, আমানতদার, কোনো দুর্নীতি তাকে স্পর্শ করতে পারে না। আল্লাহ একটা পাঠাইছেন, সে আবার এর মধ্যে আর একটা গোজামিল দিতে না, মুতাইন সাম্মা আমিন। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেভাবে আদেশ করেছেন সেভাবে সে শুনতে বাধ্য। যে জিনিস নিয়ে পাঠিয়েছেন সেই আমানত নিয়ে দুনিয়াতে এসে রাসূলের অন্তরের কাছে পৌঁছে দিতেন। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন, এই কোরআনকে আপনার অন্তরের উপরে অবতীর্ণ করা হয়েছে বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, আরবি ভাষায়। ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন, আর এই কোরআনটা যুবুরিল আউয়ালিনের মধ্যে আছে, লৌহে মাহফুজের মধ্যে আছে। সেই লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে একবারে নাজিল হয়, আর সেটাই হলো শবে কদর। আর সেই দুনিয়ার আসমান থেকে রসুলের কাছে খণ্ড খণ্ড করে বিভিন্ন সময় প্রয়োজন বশত অবতীর্ণ করা হয়, যেটা 23 বছর যাবৎ রসুলের কাছে পাঠানো হয়েছে। এই জন্য যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি শবে কদরে অবতীর্ণ করেছি, একসাথে অবতীর্ণ করা দুনিয়ার আসমানে, আর রসুলের কাছে 23 বছর, এটা হলো পরবর্তীতে সেখান থেকে দরকার বশত, প্রয়োজন বশত রসুলের কাছে বিভিন্ন সময় অবতীর্ণ করেছেন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন ইন্নাকুম লা তারজিউনা বিশাইইন ইলাল্লাহ বিআহাব্বা মিম্মা খারাজা মিনহু, ইয়ানিল কুরআন। যে তোমরা যদি আল্লাহর নৈকট্য চাও, আল্লাহর কাছে যেতে চাও, তাহলে তোমরা কোনো বিষয় দ্বারা অত কাছে যেতে পারবা না যে বিষয়টা সরাসরি আল্লাহর কাছ থেকে এসেছে। যে বিষয়টা সরাসরি আল্লাহর কাছ থেকে এসেছে তার দ্বারা যতটা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে, অন্য কোনো বিষয় দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে না। আর সেটা কি? সরাসরি আল্লাহর কাছ থেকে এসেছে, সেটা কি? ইয়ানিল কুরআন, কোরআন। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য যেরকম তুমি অর্জন করতে পারবা, আর অন্য কোনো বিষয় দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবা না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি আ'তাইতুহু আফদালা মা উ'তিয়া সাইলি। যে নাকি কোরআন পড়ার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে, কোরআন চর্চা করার কারণে, কোরআনে গবেষণা করার কারণে আমার বেশি ইবাদত করতে পারে নাই, কোরআন নিয়েই সে থাকে বেশি, কোরআনের ব্যস্ততার কারণে আমার বেশি ইবাদত করতে পারে নাই, আমার কাছে চাইতে পারে নাই। সবাই দোয়া করতেছে আর সে কোরআন তেলাওয়াত করতেছে, সব সময় সে সবকিছু চাইতেছে আর সে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, সবাই অনেক কিছু উপার্জন করতেছে আর সে কোরআন নিয়ে ব্যস্ত আছে, কোনো কিছু উপার্জন করতে পারে নাই, আমার কাছে কোনো প্রার্থনা করতে পারে নাই, কোনো কিছু চাইতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন আ'তাইতুহু আফদালা মা উ'তিয়া সাইলিন, আমার কাছে যে সকল বান্দারা চায়, যা তারা উপার্জন করে, তার চেয়ে উত্তম জিনিস আমি সেই কোরআনওয়ালাকে দান করব। ওয়াফদলু কালামিল্লাহি আলা সাইরি কালামিহি কাফদলিল্লাহি আলা সাইরি খালকি। আর কোরআনের ফজিলত হলো, কোরআনের মর্যাদা হলো অন্যান্য সমস্ত কথাবার্তার চেয়ে, অন্যান্য সমস্ত বইয়ের চেয়ে, অন্যান্য সমস্ত কাজকর্মের চেয়ে কোরআনের মর্যাদা হলো, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর মর্যাদা যেরকম মাখলুকের উপরে, মাখলুক যেমন
আল্লাহ তাআলা সৃষ্ট, যেমন আল্লাহ তাআলার সমকক্ষ হওয়ার কোনো প্রশ্নও আসতে পারে না। আল্লাহর মর্যাদা কোথায় আর বান্দার মর্যাদা কোথায়? বলে আল্লাহর মর্যাদা যেরকম অনেক অনেক বেশি, কোরআনের মর্যাদাও সমস্ত কিতাবের চেয়ে অনেক অনেক বেশি। আল কোরআনু সিনামুল মুমিন, কোরআন হলো মুমিনের প্রতীক। অন্য এক হাদিসের মধ্যে আছে, ইন্না লিকুল্লি উম্মাতিন শারাফা ওয়া বাহাআ ওয়া ইন্না বাহাআ উম্মতি আল কোরআন। প্রতিটা জাতির একটা গৌরব থাকে, সে গর্ব করে ওটা নিয়ে। আমাদের দেশে আম হয়, আমাদের দেশের রসমালাই অনেক ভালো, আমাদের দেশের দই অনেক ভালো, আমাদের দেশের মানুষ অনেক ভালো, গর্ব করে মানুষ। আর মুমিনের এই উম্মতের গর্ব হলো, এই উম্মত গর্ব করবে হলো কোরআন নিয়ে। প্রতিটা উম্মত একটা গর্বের বিষয় থাকে। আমরা কম্পিউটার বানিয়েছি, আমাদের এখানে নাসা আছে, আমাদের কাছে মিসাইল আছে, গর্ব করবে। আর এই উম্মতের গর্ব হলো কোরআন। কোরআনের সমকক্ষ কিছুই হতে পারে না। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ। আমাদের সেই কোরআনের মধ্যে বিশ্বাস নাই। কোরআন যে কত বড় দৌলত, কত বড় সম্পদ, সেটা আমরা ধারণাও করতে পারি না, বিশ্বাসও করি না, ধারণাও করতে পারি না। আল্লাহ তাআলা মানুষের কাছে দৃষ্টান্ত তুলে ধরেন যে দেখো, আমি আমি মানুষের জন্য দৃষ্টান্ত দ্বারা আমি কোরআনকে বুঝাই, যাতে মানুষ একটু বুঝতে পারে, চিন্তা করে। কি দৃষ্টান্ত দিচ্ছেন? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। হে নবী, আমি যদি এই কোরআনকে একটা পাহাড়ের উপরে, বিশাল পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, আপনি সেই পাহাড়কে দেখতেন আল্লাহর ভয়ে, কোরআনের ভয়ে কাঁপতে কাঁপতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আমরা কোরআনকে বুঝি না, আর আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে যদি আমি কোনো পাহাড়ের উপরে রাখতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, এই কোরআনের সম্মানের ভয়ে সে কাঁপতে কাঁপতে কম্পিত হতে হতে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদ ওয়াল জিবাল। আল্লাহ তাআলা বলেন আমি এই কোরআনকে আকাশের কাছে দিয়েছিলাম, যে হে আকাশ মণ্ডলী, আমার কোরআনটাকে একটু তোমরা বহন করো। ওয়ালাল আরদ, আমি ভূমি মণ্ডলীর কাছে দিয়েছিলাম যে তোমরা এই কোরআনকে একটু বহন করো। ওয়াল জিবাল, পাহাড়গুলোকে দিয়েছিলাম। আল্লাহ তাআলা বলেন ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, এই কোরআনকে বহন করতে সবাই অস্বীকার করতে, সবাই অক্ষমতা প্রকাশ করতে, যে আমরা পারবো না, হে আল্লাহ আমাদের পক্ষে সম্ভব না, এত বড় কোরআন, এত মর্যাদাশীল কোরআনকে কিভাবে আমরা বহন করব। ওয়া আশফাকনা মিনহা, ভয়ে কম্পিত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন কি, ওয়া হামালাহাল ইনসান, সর্বশেষে এই কোরআনকে বহন করতে কারা জানো? এই মানুষ। আর আল্লাহ তাআলা মানুষকে বলেন কি, ইন্নাহু কানা যালুমান জাহুলা, যে মানুষ বড়ই অত্যাচারী, বড়ই মূর্খ। নিজের ছেলেকে বাবা বাজার নিয়ে আসছে, ছেলে বাজারের ব্যাগটা ধরবে, বাবা আমাকে দেন, আমি পারবো। বাবা বলে যে না, এটা অনেক ওজন, তুমি পারবা না। ছেলে বলে না বাবা দেন, আমার মাথায় তুলে দেন, আমি নিয়ে যাব, আমি পারবোই, দেন। জোর করে নিতে বাবার কাছ থেকে। তো বাবা মাথার উপরে দিতে, আর ওই ব্যাগের রশিটা বাবা উপর থেকে ধরে রাখছে। ছেলে বুঝতেছে যে আমি এত বড় একটা বাজারের ব্যাগ মাথায় করে নিয়ে যাচ্ছি, অথচ ওজনটা বাবাই উপর থেকে ধরে রাখছে। আর ছেলে যাচ্ছে খুশি হয়ে, দেখো আম্মু আমি কত বড় বাজারের ব্যাগ নিয়ে আসছি, সে খুশি। অথচ ওই ছোট শিশু মূর্খ বুঝে নাই যে বাবা যে উপর থেকে ধরে রাখছে।
ওই ছোট শিশু জালিম অত্যাচারী, সে বুঝে নাই কি অবিচার নিজের উপরে করতেছে। সে যদি বাবা যদি ওটা ছেড়ে দিত, তার মাথার উপরে পড়ে ওই বাজারও নষ্ট হয়ে যেত, সেও ওখানে আহত হইত, সিঁড়ির মধ্যে পড়ে সেও মারা যাইত। আল্লাহ তাআলা বলেন যে এই বান্দা, এই মানুষ কোরআনকে বহন করছে, আর এই মানুষ জানে নাই যে নিজের উপরে কি অবিচার করেছে, নিজের কি যে মূর্খ, কোরআনের মধ্যে যে কি আছে সেটা বুঝে নাই। কিন্তু আমি আল্লাহ উপর থেকে ধরে রাখছি, আমি বান্দার উপরে দয়া করে ধরে রাখছি। বান্দা যদি শুধু একটু অভিনয় করে যে আমি কোরআনকে ধরছি, হে আল্লাহ যতটুকু পারছি ধরছি, আমি তাকে তার গন্তব্যে পৌঁছিয়ে দিব। ওয়াকানা আল ইনসানু যালুমান জাহুলা। এই জন্য কোরআনের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, আল কুরআনু মুসাফফাউন ওয়া বাহিলুন মুসাদ্দাকুন। কোরআন যা বলবে আল্লাহ তাআলা সব মেনে নেবেন, কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে। হাদিসের মধ্যে আসছে কোরআন ঝগড়াকারী ঝগড়া করবে, আর সে যা ঝগড়া করবে, যার জন্য ঝগড়া করবে, সব গ্রহণ করে নেওয়া হবে, সব স্বীকৃতি দেওয়া হবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে নাকি কোরআনকে সামনে রাখবে, কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। ওয়া মান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার। আর যে কোরআনকে পিছনে রাখবে, কোরআনকে গুরুত্ব দিবে না, কোরআনকে পছন্দ করবে না, কোরআনকে ভালোবাসবে না, কোরআন অনুযায়ী আমল করবে না, সেই কোরআন তাকে সাকাহু ইলান নার, টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। ইয়াতিল কুরআনু শাফিআন লিআসহাবি। এক হাদিসের মধ্যে আছে যে তোমরা ইকরাউল কুরআন, তোমরা বেশি বেশি কোরআন পড়ো, কারণ ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিআসহাবি। কোরআন কিয়ামতের দিন কোরআন ওয়ালার জন্য সুপারিশ করবে। অন্য এক হাদিসের মধ্যে আসছে আস-সিয়ামু ওয়াল কুরআনু ইউশাফিআনি লিল আবদ। রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে ইয়া রাব্বি মানাতুহু আত-তাআমা ওয়া শাহওয়াতা বিন-নাহার ফাআদখিলহুল জান্নাহ। হে আল্লাহ, রোজা বলবে হে আল্লাহ, আমি তাকে দিনের বেলা খেতে দেই নাই, আমি তাকে দিনের বেলা ফুর্তি করতে দেই নাই, মজা করতে দেই নাই, আমি তাকে কষ্ট দিয়েছি, আর সেও আমার কথা শুনছে। অতএব হে আল্লাহ, আজকে আমার কথা, আমার সুপারিশ এই রোজাদার সম্পর্কে আপনাকে গ্রহণ করতে হবে, আপনি তাকে জান্নাতে প্রবেশ করাইতেই হবে। আর কুরআন বলবে রব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল। হে আল্লাহ, আমি তার রাতে ঘুমাতে দেই নাই। সবাই ঘুমাতো, নাক ডেকে ঘুমাইতো, মজা করতো, আর আমি তাকে ঘুমাতে দেই নাই। সে রাতে উঠে আমাকে তেলাওয়াত করছে, নামাজে তেলাওয়াত করছে, এমনি তেলাওয়াত করছে। ও আসহারতুহু ফিল লাইল, রাতে আমি তাকে জাগরণ রেখেছি। ফাশাফি'নি ফি। হে আল্লাহ, আপনি তাকে আজকে জান্নাতে প্রবেশ করান, আর আমার কথা শুনতে হবে। আর আল্লাহ তাআলা বলেন কি ফায়ুশাফাআনি লিল আবদ। এই রোজা এবং কোরআন দোনোজনার সুপারিশকে আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন। কোরআন এবং রোজা যা বলবে তা আল্লাহ মেনে নেবেন। আর এক হাদিসের মধ্যে আছে মানুষ যখন মারা যাবে, কবরে যখন রাখা হবে, ইয়াতি কাররাজুলিশ শাহিদ, কোরআনটা একটা দুর্বল মানুষের চেহারায় আসবে, আর সেই কোরআনওয়ালাকে বলবে হাল তারিফুনি, তুমি কি আমাকে চিনো? সে বলবে লা আরিফ, আমি তো তোমাকে চিনি না। মাসনাদ আহমদের মধ্যে আছে। আবার জিজ্ঞেস করবেন হাল তারিফুনি, তুমি কি আমাকে চিনো? কোরআনওয়ালা বলবে লা আরিফ, আমি তো তোমাকে চিনি না। তখন সে বলবে যে আনা সাহিবুকাল কুরআন, আমি তোমার সঙ্গী, দুনিয়াতে যে তোমার সঙ্গী ছিলাম কোরআন, তুমি যে আমাকে সবসময় তোমার কাছে রাখতা, সবসময় তেলাওয়াত করতা, আমি সেই কোরআন। আযমাতুকা বিন-নাহার ওয়া আসহারতুকা ফিল-লাইল, দিনের বেলা তোমাকে আমি না খেয়ে রেখেছিলাম,
দিনের বেলা তুমি এই কোরআনে ব্যস্ত থাকার কারণে মানুষের মতো ফুর্তি করে খেতে পারো নাই, মানুষের মতো পান করতে পারো নাই। আর রাতের বেলা তোমাকে আমি জাগ্রত রেখেছিলাম, ও আসহারতুকা ফিল লাইল, রাতের বেলা তোমাকে আমি জাগ্রত রেখেছিলাম। কিন্তু আজ আমি আসছি তোমার কাছে, আমি তোমার জন্য তোমার রবের কাছে ঝগড়া করব। তখন আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, আর এক হাদিসের একটা অংশ, হে আল্লাহ হাল্লিহি, তাকে আপনি সম্মানের পোশাক পরান, অন্যান্য মানুষের চেয়ে যেন তাকে আলাদা লাগে। ফায়ুলবাসু তাজুল কারামা, তাকে একটা সম্মানের মুকুট পরানো হবে, মুকুট। সবাই কারো মাথায় মুকুট নেয়, আর ওই কোরআনওয়ালার মাথায় মুকুট। ওই কোরআন বলবে, ইয়া রব্বি জিদহু, আপনি তাকে আরো সম্মান দিতে হবে। ফায়ুলবাসু তাজুল হুল্লাহ, তাকে সম্মানের পোশাক পরানো হবে, একটা ড্রেস, সম্মানের পোশাক পরানো হবে। তারপর বলবে, ইয়া রব্বি ইরদা আনহু, আপনি তাকে সম্মান দিলেই শুধু হবে না, কোরআন আল্লাহর সাথে ঝগড়া করবে, আপনি তারে শুধু সম্মান দিলেই হবে না, ইরদা আনহু, তার উপর আপনি সন্তুষ্ট হন, এই কোরআনওয়ালার উপর আপনি রাজি হয়ে যান। ফায়ারদা আনহু, আল্লাহ তার উপরে রাজি হয়ে যাবে, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আর তখন তাকে বলবে কি, হে কোরআনওয়ালা, ইকরা ওয়ারকা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, হে কোরআনওয়ালা, তুমি আজকে পড়ো, তুমি পড়তে থাকো আর তুমি উঁচুতে উঠতে থাকো। তুমি যত আয়াত আজকে পড়তে পারবা তত মর্যাদা তোমার বাড়তে থাকবে। তোমার মাথায় মুকুট আর শরীরে সম্মানের পোশাক, শুধু তাই না, তুমি আজকে উপরে উঠতে থাকবা। সবাই থাকবে একতলায় আর তুমি উঠবা হাজার হাজার তালার উপরে। তোমার টাওয়ার হবে, টাওয়ার 100 তলার টাওয়ার না, 200 তলার টাওয়ার না, 6666 তলার টাওয়ার হবে। তুমি পড়তে থাকো আর উপরে উঠতে থাকো। ওই হাদিসের মধ্যে আছে, ওয়ুলবাসু ওয়ালিদাহু তাজাল কারামা, আর তার পিতামাতাকে একটা পোশাক পরানো হবে, সম্মানের একটা পোশাক পরানো হবে। লা ইউকাউইমু লাহুমাদ দুনিয়া, আল্লাহ রাসূল হাদিসে বলেন কি, যে ওই পিতামাতাকে যে পোশাকটা পরানো হবে, সেই পোশাকের মূল্য সারা পৃথিবীর মানুষ সমস্ত সম্পদ দিয়েও তার মূল্য আদায় করতে পারবে না। এত দামি পোশাক সেই পিতামাতাকে পরানো হবে। সেই পিতামাতা এত সুন্দর পোশাক পরে বলতে থাকবে, বিমা কুসিনা হাজা, বিমা কুসিনা হাজা, পড়বে। ওই যে গরিব মানুষ, একটা ঘটনা আপনারা জানেন, রাস্তার এক ফকিরকে ধরে এনে রাজার পোশাক পরিয়ে দিতে, বলে আজকের থেকে আপনি আমাদের রাজা। এখন সে কাচু মুচু, আরে আমি তো জীবনে একটা ভালো জামাও পড়তে পারি না, ফিরা একটা লঙ্গি আর ফিরা গেঞ্জি, আর এখন আমার এই দিচ্ছে স্বর্ণের পোশাক পরিয়ে কাচু মুচু করে, আর সিংহাসনে বসেছে, সিংহাসনে উঠতে পারে না। তো সেই পিতা মাতাও এরকম করবে, কাচু মুচু করবে, আরে বিমা কুসি না হাজা, আমি এই পোশাক কেন, আমার এই পোশাক কেন দেওয়া হইল? তখন ফেরেশতা বলবে, বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, তোমাকে আজকে এই পোশাক পরানো হইতে, তুমি কোনো আমল করো নাই ঠিক আছে, তুমি কোনো নেক আমল করো নাই ঠিক আছে, কিন্তু তোমার সন্তান কোরআনের হাফেজ হয়েছে, সেই জন্য তোমাকে আজকে এই পোশাক পরানো। তারপরে সেই সন্তানকে বলতে থাকবে, ইকরা ওয়াসা, তুমি পড়ো আর উপরে উঠতে থাকো, তোমার মর্যাদা বাড়তে থাকুক, তুমি পড়ো আর উপরে উঠতে থাকো। অন্য এক হাদিসের মধ্যে আছে, মান করা আল কোরআন উলবিসা ওয়ালিদাহু তাজান দাউহু আহসানু মিন দাউইশ শামস, যে নাকি কোরআনের হাফেজ হবে, তার পিতামাতাকে একটা মুকুট পরানো হবে, যেই মুকুটটা স্বর্ণে সূর্যের আলোর চেয়েও বেশি আলোকিত, যে মুকুটের আলো সূর্যের আলোর চেয়েও বেশি আলোকিত হবে। আল্লাহ রাসূল বলেন, এই সূর্য যদি তোমাদের ঘরের মধ্যে আসে, তোমাদের ঘরটা কিরকম আলোকিত হবে?
একটু চিন্তা করো, আল্লাহ রাসূল এরকম বলেন, তোমার ছেলে হাফেজ হইতে এই জন্য তোমাকে এমন একটা মুকুট পরানো হইতে যে এই মুকুটের আলো সূর্যের আলোর চেয়েও বেশি। সেই সূর্য যদি তোমার ঘরের মধ্যে আসে তোমার কেমন লাগবে? ফামাল্লাযী আমিলা বিহা, যদি পিতামাতাকে এরকম সম্মান প্রদান করা হয়, তাহলে যে নিজে কোরআনের হাফেজ হয়েছে, কোরআন অনুযায়ী আমল করতে, তার কিরকম সম্মান হবে সেটা তোমরা চিন্তা করো একটু। এই জন্য কোরআন হলো আমাদের গর্ব, কোরআন আমাদের গৌরব। আমরা সেই গৌরবকে হারিয়ে ফেলছি। কোরআন আমাদের প্রমাণ, আমরা যে সত্য জাতি, আমরা যে দামি জাতি, মূল্যবান জাতি, হক জাতি, তার প্রমাণ হলো কোরআন। আর এই কোরআন, এই প্রমাণ আমরা দেই নাই, স্বয়ং আল্লাহ তাআলা দিতেন। আল্লাহ তাআলা প্রমাণ দিতেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআন যে সত্য কোরআন, তার প্রমাণ আমি আল্লাহ বলতেছি সর্বপ্রথম। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। দুনিয়ার এমন কোন লেখক, এমন কোন গবেষক, এমন কোন নাট্যকার, এমন কোন রচয়িতা কেউ বলতে পারবে না যে আমি এই বইটা লিখেছি, এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই, কোনো আকারের ভুল নাই, কোনো রস্যকারের ভুল নাই, এক শব্দের জায়গায় আর এক শব্দের ভুল নাই, কেউ বলতে পারবে না। সবাই বই লেখে আর লিখে দেয়, আমার এখানে যদি কোনো ভুল আপনাদের চোখে ধরা পড়ে আমাকে একটু দয়া করে বলে দিবেন, আমি শুধরিয়ে নিব। কোরআনের প্রমাণ এটা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলে দিতেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আজকে 1400 বছর হয়ে গেছে কোরআন অবতীর্ণ হওয়ার পর, কেউ বলতে পারে নাই যে কোরআনের অমুক জায়গায় ভুল আছে। এর চেয়ে আর বড় প্রমাণ কি লাগবে? এটা যে আমাদের গৌরব, এটা যে আমাদের প্রমাণ, সত্যের প্রমাণ, এর চেয়ে আর বড় জিনিস কি লাগবে? সমস্ত বইয়ের মধ্যে যত শত্রু জাতি আছে তারা সেখানে বিকৃতি ঘটায়, উল্টাপাল্টা লিখে দেয়, ইতিহাস বিকৃত করে। এখন দেখেন না, সবাই একজন এক ইতিহাস নেয় আমার রাজনৈতিক ফায়দার জন্য, আর একজনে বলে না সে ইতিহাস বিকৃত করছে। ইতিহাসটা হলো আমার রাজনৈতিক ফায়দার জন্য। সবাই নিজের মতো করে ইতিহাস রচনা করে। কোরআনকে কারো নিজের স্বার্থের জন্য রচনা করতে পারে নাই, বিকৃত করতে পারে নাই। ইন্না আনজালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি, আর এই কোরআনকে সংরক্ষণ আমি করেছি। আজকে আপনি যালিকাল কিতাবু লা রাইবা ফীহির মধ্যে লা রাইবু ফীহি বলবেন, রয়বা জবরের জায়গায় রয়বু বলবেন, সাথে সাথে এই ছোট বাচ্চা হেফখানায় পড়ে সাথে সাথে বলবে যে চাচা আপনি তো ভুল করছেন, লা রয়বু না লা রয়বা। এইটাই, এই ভুল ধরার জন্য বড় আলেম লাগবে না, ছোট বাচ্চা সেও বলে দিবে। আপনি করবেন ওয়াল ফাজরি ওয়া লায়ালুন আশ, চাচা হয় নাই ওয়া লায়ালিন আশ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, করবেন কাইফা ফাআলা রাব্বুকা, সাথে সাথে ছোট ছেলেটা বলে দিবে যে না চাচা কাইফা ফাআলা না, কাইফা ফাআলা রাব্বুকা। আল্লাহ তাআলা কুরআনকে হেফাজত করে রেখেছেন। এই ইসলামকে নষ্ট করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য কত ধরনের ষড়যন্ত্র পৃথিবীতে চলমান আছে, আগের থেকেও চলতেছিল, কিন্তু কোরআনের উপরে কেউ হাত তুলতে পারে নাই। কোরআনকে আল্লাহ তাআলা স্বয়ং সংরক্ষণ করে রাখছেন। এর চেয়ে বড় প্রমাণ আর কি লাগবে? শত্রুরা, ইসলামের শত্রুরা মানুষকে নষ্ট করেছে, মানুষের পবিত্র জায়গা বাইতুল মুকাদ্দাসকে নষ্ট করেছে, যেটা আমাদের পবিত্র জায়গা। লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাতি মাসাজিদ। 3 মসজিদের কাছে আল্লাহ রাসূল বলছেন বিশেষভাবে ওই 3 মসজিদে যাও ফজিলতের জন্য। মসজিদুল হারামে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, মক্কার মসজিদে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। যদি মসজিদে নববীতে, মদিনার মসজিদে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব। আর যদি কেউ বাইতুল মুকাদ্দাসে, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়ে, 25,000 রাকাত নামাজ পড়ার সওয়াব।
অথচ সেখানে আমরা যেতে পারি, কোনো মুসলমান যেতে পারে? কালকের খবরেও আসছে সেখানে নিরীহ মানুষকে 100 মানুষ মুসলমানকে তারা গুলি করে মেরে ফেলছে, ছোট ছোট শিশুদেরকে। অথচ আমাদের মধ্যে কোনো ধরনের কোনো পীড়া নাই, কেউ আমরা জানিও না, বিষয়টা অনেকে জানিও না, কোনো গণমাধ্যমেও আসে না। আর একজন কাফের ওই আর এক কোনায় যদি কোনো সময় মারা যায়, জঙ্গি তৎপরতা, হ্যান তৎপরতা সারা পৃথিবী উলট পালট করে দেয়। আর এখানে শত শত মানুষ মুসলমান মারা যাচ্ছে আমাদের বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য, মসজিদ, সম্মানিত মসজিদকে রক্ষা করার জন্য। অথচ আমাদের মুসলমানদের কারো কোনো পীড়া নাই। অথচ আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা মনে করে ফিলিস্তিনবাসীরাই আসলে সন্ত্রাসী, আর ইসরায়েলিরা, ইহুদিরা তারা আসলে ভদ্র, উল্টাপাল্টা যা করে সব মুসলমানরাই করে, এরাই হলো সন্ত্রাসী, এরাই হলো জঙ্গি। এরকমও ধারণা আমাদের অনেকের মধ্যে আছে। এরকম চিন্তা ভাবনা যদি আমার থাকে, যেই বাইতুল মুকাদ্দাসকে নিয়ে গেছে, আল্লাহ না করুক সেই শত্রুরা যদি মসজিদুল হারামের উপরে কখন আক্রমণ করে দখল করে নেয়, তখন আমরাও হয়তো বলবো ওইখানে যারা আছে এরা সন্ত্রাসী, আর বাইরের থেকে যারা আছে তারা উন্নত করার জন্য আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। শত্রুরা সব কিছুর উপরে আঘাত দিতে পারছে, কিন্তু কোরআনের উপরে আঘাত দিতে পারে নাই। কোরআনকে বিকৃত করার জন্য অনেক চেষ্টা করেছে অনেক ইহুদিরা। বলে আর বাঙালিরা তো কি বলে, মুসলমানরা তো লেখাপড়া বেশি একটা জানে না, তোমরা তো ভালো লিখতে পারো না, আরবি তো জানো না। আমরা আজকে মুসলমানরা, আমরা বাংলাদেশি আছি, আমরা আরবি কয়জনে জানি? আমাদের কোন শিক্ষা ব্যবস্থায় আরবিটা আছে? যেই শিক্ষা ব্যবস্থায় আরবিটা আছে ওই হেফখানা বা মাদ্রাসা, ওইটারে জঙ্গির কারখানা বলি আমরা, মনেও করি সেরকম। আর যে এখানে যারা পড়ে তাদেরকে আমরা মনে করি যে এরা তো সমাজের মধ্যে সবচেয়ে গরিব, কোনো জায়গায় পড়তে পারে না, ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইতে পারে না, অথবা বড় বড় নামি দামি স্কুলে ভর্তি করাইতে পারে, যা হেফখানায় দিয়েছে, যা মাদ্রাসায় দিয়ে দেয়। যেই আরবি আমরা আমাদের গৌরব, যেই আরবি আমাদের মূল, যেই কোরআন হলো আরবি, জান্নাতের ভাষা আরবি, রসুলের ভাষা আরবির, হাদিসের ভাষা আরবি, সেই আরবি আমরা কয়জনে জানি? তো ইহুদিরা বলে যে মুসলমানরা তো আরবি জানে না। তোদেই এখন আর কোরআন তো আমাদেরই লিখতে হবে, দেও আমরা লিখে দিই তোমাদের কোরআন। তো লিখতে গেছে, তো লিখে ওই জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটাকে বলে একটু জের বানায় দিই, লা রাইবি ফিহি। ওরা তো জানে লেখাপড়া, লা রাইবি ফিহি বানায় দিলাম। হুদাল লিল মুত্তাকিন, হুদুন লিল মুত্তাকিন বানিয়ে দিলাম। সেরকম ইহুদিরা ওই কোরআন লিখতে গিয়ে তাদের কাছে দিতে, তারা লেখাপড়া জানে, লিখতে দিতে, তারাও এরকম হুদুন বানিয়ে দিতে, লা রাইবু বানিয়ে দিতে। যখন মুসলমানদের সামনে আসছে, একজনে পড়তেছে, পড়তে তো জানে না কেউ, একজনে পড়তেছে, আর ছোট বাচ্চা, সে পড়তে জানে না ঠিক আছে, কিন্তু ওই পড়তে পড়তে তার মুখস্থ হয়ে গেছে, শুনতে শুনতে মুখস্থ। সে বলে যে না না না, এখানে তো ভুল, লা রাইবু না, লা রাইবা, হুদুন না, হুদান লিল মুত্তাকিন। ইহুদিরা বলে আমরা তো সব পারছি, আরবি থেকেও মূর্খ বানাইছি, আরবিও যেন কেউ না শিখে এটাও করছি, কিন্তু কোরআনের মধ্যে আমরা পরিবর্তন আনতে পারবো না। কোরআনের মধ্যে পরিবর্তন আমরা আনতে সক্ষম না, কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি স্বয়ং অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা বলেন এই কোরআনের দায়িত্ব আমি নিয়েছি। আমি কেউ কোরআনের সেবা করি আর না করি, আল্লাহ তাআলার কোরআনের সেবার জন্য হাজারো অগণিত মাখলুক তৈরি করে রাখছেন। আমি কোরআনের হেফাজতের জন্য কিছু করি আর না করি, আল্লাহ তাআলা কোরআনের হেফাজত করার জন্য হাজারো কোটি কোটি মানুষ তৈরি করে রাখছেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেন, আমি যে কোরআন অবতীর্ণ করছি এর মধ্যে তোমাদের যদি একটু সন্দেহ থাকে, কেউ যদি বিতর্ক তুলতে চাও, ইসলাম সম্পর্কে তো যে যত বিতর্ক তুলতে পারো সেই তত বড় পণ্ডিত, একটু কোরআন সম্পর্কে কোনো বিতর্ক তুলো। আল্লাহ তাআলা বলতেছেন, স্বয়ং নিজে চ্যালেঞ্জ করতেছেন, যদি কেউ কোরআন সম্পর্কে কেউ বিতর্ক তুলতে পারো, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এই কোরআনের মতো একটা সূরা তোমরা বানাও, কোরআনের মধ্যে একটা ভুল দেখাও। আর আল্লাহ তাআলা বলেন ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, তোমার বন্ধু বান্ধব, তোমার সহযোগী, তোমার সাহায্যকারী যা আছে সকলকে একত্রিত করো, সবাই মিলে গবেষণা করো, কোরআনের মধ্যে ভুল বের করার চেষ্টা করো, কোনোদিনও কোনো ভুল বের করতে পারবে না।
কোরআনের সমকক্ষ কোনো বই রচনা করতে পারবে না, বই তো দূরের কথা, কোরআনের একটা আয়াতও তোমরা বানাইতে পারবে না। আর সেই কোরআন গৌরব আমাদের, কোরআন আমাদের সত্যের প্রমাণ, সেই কোরআনকে আমরা পিছনে রেখে দিচ্ছি। এই মানুষ যারা আমরা পিছনে রেখে দিচ্ছি, কোরআনের মধ্যে আসতে বলবে ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আল্লাহ বড় আফসোস, বড় আফসোস, আমি আমার জাতি এই কোরআনকে পিছনে ফেলে রাখছিল, এই জন্য আজকে আমরা জাহান্নামী হয়েছি, আজকে আমরা ব্যর্থ হয়েছি, বা আফসোস করে বলতে থাকবে। আর যে কোরআনকে সম্মান করবে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা কোরআনওয়ালাকে বলবেন তুমি জান্নাতে যাও, তোমাকে আমি মাফ করে দিলাম, ওয়ালা উবালি, তুমি কি গুনাহ করছো না করছো এগুলো আমি কিছু দেখবো না, শুধুমাত্র তুমি কোরআনের হাফেজ হইতো, এই জন্য তোমাকে আমি মাফ করে দিলাম। এরকম ঘোষণা আল্লাহ তাআলা দিবেন। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহা আখারিন, যে আমি এই কোরআন দ্বারা মানুষকে সম্মানিত করি, কোন জাতিকে সম্মানিত করি, আর এই কোরআনের দ্বারাই আল্লাহ তাআলা কোন জাতিকে ব্যর্থ বানায়, ব্যর্থ। রাসূলের সহিহ হাদিস। আমরা মুসলিম জাতি, বাঙালি জাতি কোরআনের সম্মান করব, মর্যাদা বাড়িয়ে দিবেন। আমরা যদি কোরআনকে সম্মান না করি, কোরআনওয়ালাকে সম্মান না করি, কোরআনের গুরুত্ব না দেই, আল্লাহ তাআলা আমাদেরকে ব্যর্থ বানিয়ে দিবেন, লাঞ্ছিত করে দিবেন, নিপীড়িত করে দিবেন। মানুষের দ্বারে দ্বারে আমাদেরকে হাত পাততে হবে, মানুষের দ্বারে দ্বারে আমরা লাঞ্ছিত হব, বঞ্চিত হব, বলতে পারবো না আমি মুসলমান, গর্ব করে বলতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই হারিয়ে যাওয়া গৌরবকে আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দেন, কোরআনকে বুঝার, মানার, কোরআনকে ভালোবাসার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়েনি।